নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, এই কোরআনটাকে আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। যুগে যুগে সবাই চেষ্টা করবে এই কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, যুগে যুগে সবাই চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনটাকে নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব একজনের, তিনি কে? আবার আল্লাহ বললেন, নবী আপনি শোনেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা কাফেরেরা চায় কোরআনের আলোটাকে ফু দিয়ে নিভিয়ে দেবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করবে। দিন দিন এই কোরআনের আলোটারে ফোকাস করে যাবেন কে? পৃথিবীতে সব জায়গায় কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য একটা গ্রুপ কাজ করে, আছে না নাই? আজ পর্যন্ত কোরআনের দাওয়াত বন্ধ হয়েছে না বাড়ছে? স্বাধীনতার পর থেকে 2015-র পর থেকে যত মাহফিল এই বাংলার জমিনে হয়, এর আগে এত মাহফিল হয় নাই, ঠিক না? এই কয়েকটা বছরের ভিতরে আরেকটা গ্রুপ কোরআনের বিপক্ষে কাজ করে, ঠিক না? যত চেষ্টা করে কোরআনের দাওয়াত বন্ধ করবে, তত আল্লাহর এক একটা খাদেম আবার গর্জন দিয়ে ওঠে। তারা মনে করেছে মনে হয় খাঁচায় বন্দী করলে কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। এক সাইদি যদি বাংলার জমিনে বন্ধ করেন, লক্ষ সাইদি বাংলার জমিনে জন্ম দিয়ে দিবেন কে? কোরআনের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না, এত সোজা না। এই জন্য নকুল কুমার উনি একটা গান লিখেছিলেন, তার জন্য আমার 2 হাত তুলে দোয়া করতে মনে চায়। একটা হিন্দু লোক এত সুন্দর কথা বললেন, হিন্দু বুঝলো কোরআনের ব্যাখ্যা, হিন্দু বুঝলো কোরআনের কথা, কিন্তু আমাদের কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমান তারা কোরআনের কথা বোঝে নাই। চিল্লা বলেন ঠিক না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? এই বিশ্ব থেকে কোরআন কেউ শেষ করে দিতে পারবে না। জনন্ত ভর পৃথিবীর ভিতরে যতদিন পর্যন্ত মুসলমান জীবিত থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের হাফেজেরা জীবিত থাকবে, কোরআনের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না। এই জন্য আল্লাহ সবাই আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। কোরআনের পক্ষে আমরা, কোরআনের আমরা বিপক্ষে নয়। চিল্লা বলেন ঠিক কিনা? এখানে আসছি কি কোরআনের স্বার্থে না বক্তার স্বার্থে? বক্তারে দেখার জন্য না কোরআন শোনার জন্য? এখানে আসছেন লাভ হয়েছে না লস? আরো জোরে বলেন। তিরমিজির বর্ণনা, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয়, 1 রাকাত 2 রাকাত নয়, বরং 500 কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ আমল নামা জমা করে দিয়েছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আবার বিশ্ব নবীজি বললেন, শোনো শোনো, কোরআন শোনার জন্য যারা নাকি বসে থাকে, যে স্থানে বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন 1 রাকাত 2 রাকাত নয়, 1 বছর 2 বছর নয়, বরং 60 বছর নফল ইবাদত করলে যেই নেক হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার কারণে তাদের আমল নামায় সেই নেক দান করে দেয়। আবার বলছেন, কোরআন থেকে যতক্ষণ পর্যন্ত কথা শুনবা ঈমানটারে বাড়ায় দিবে কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথাটা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা মুমিন তারা আমার কোরআন শোনার সাথে সাথে অবশ্যই অবশ্যই তাদের কলিজাটা কম্পন হয়ে যায়।
কারো দিকে তাকালে আমাদের কলিজাটা কাঁপে না, একজনের ভয়ে আমাদের কলিজা কাঁপে, তিনি কে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটা বাড়িয়ে দেন কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এমন ঈমান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে দেয়। বন্দুকের সামনে, 36 রাইফেলের সামনেও যদি তাদেরকে দাঁড় করানো হয়, আমি আল্লাহর স্লোগান ছাড়া তাদের মুখ দিয়ে অন্য কোনো স্লোগান বাহির করা যায় না, ঠিক না? এই জন্য আমরা 36 রাইফেলরে ভয় করি না, পৃথিবীর কোন শক্তির আমরা ভয় করি না, একজনকে আমরা ভয় করি, তিনি হলেন কে? এজন্য আল্লাহর সব আইন যেন ওই পৃথিবীতে মেনে চলতে পারে, আল্লাহ তুমি আমাদের কবুল করে দাও। এই পৃথিবীটা কার বলেন তো? মাথা ঠিক আছে তো? কার কার? আল্লাহ বললেন জমিন আমি বানিয়েছি, জমিনটা কেউ বানায় নাই, ঠিক না বা ঠিক? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিছানা বানিয়েছি, আসমানটারে আমাদের জন্য ছাদ বানিয়েছে কে? জমিন যার আইনটা চলবে বাবা হুজুরের, জমিন যার আইনটা চলবে নেতার, জমিন যার আইন চলবে এমপির, জমিন যার আইন চলবে প্রধানমন্ত্রীর, জমিন যার আইনটাও চলবে তার, ঠিক না? এই জন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব, রাজত্ব কার? রাজত্ব যার, আইনটাও মানতে হবে তার, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন জমিনটা আমি বানিয়েছি, আরে জমিন যেন তোমাদেরকে নিয়ে না কম্পন করে, যার কারণে পাহাড়গুলোকে প্যারাগ হিসাবে ব্যবহার করেছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। জমিনের ভিতরে পাহাড়গুলোকে প্যারাগ হিসাবে ব্যবহার করেছেন কে? এই জন্য জমিন কারো নয়, জমিন যার, আইনটাও আমরা মানব তার। আল্লাহ কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, ইচ্ছায় অনিচ্ছায় হুকুম মানে একজন, আর তিনি কে? সাগরের ভিতরে একদিকে লবণাক্ত পানি, সাগরের ভিতরে আরেকদিকে হলো মিষ্টি পানি, আছে না নাই? একদিকে ঘোলা পানি, আরেকদিকে নোনা পানি, মানে একদিকে মিষ্টি পানি, আরেকদিকে লবণাক্ত পানি, মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, মাঝখানে কোনো দেয়াল নাই। এই কথাটা আল্লাহ সূরা আর রহমানে বললেন মাওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে হলো মিষ্টি পানি। লবণাক্ত পানির ক্ষমতা নাই, মিষ্টি পানির ভিতরে ঢুকে যায়, মিষ্টি পানির ক্ষমতা নাই, লবণাক্ত পানির ভিতরে ঢুকে যায়। মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো দেয়াল নাই, পানিগুলো হুকুম মানে কার? আল্লাহ বললেন যেই দিন থেকে আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছি, সেই দিন থেকে আসমানে সূর্য সেট করেছেন কে? চাকরি করেন কে কে? একটু হাত ওঠান। আমিও চাকরি করি। কে কে চাকরি করেন? হাত ওঠান। চাকরিজীবী নাই? সরকারি চাকরি, মসজিদের চাকরি, মাদ্রাসার চাকরি, হাত নামান। কেউ কি বুকে হাত দিয়ে কোনোদিন বলতে পারবে নাকি চাকরিতে যেই টাইম আমাকে দেওয়া হয়েছে একই টাইমে আমি চাকরিতে হাজির হয়েছি? আছে এমন? কথা বলেন না কেন? আছে আছে। আমি নিজেও তো অনেক সময় মাহফিলে 9টায় ওঠার কথা, উঠি 11টায়, যাইতে পারি না। টাইম কখনো মেনটেন করে আমরা নিজেরাও চলতে পারি না। চিল্লা বলেন ঠিক না?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন আমি আসমান সৃষ্টি করেছি সেই দিন আমি সূর্য বানালাম। সূর্যটাকে বানানোর পর আমি সূর্যরে অনুমতি দিলাম, এই টাইম মতো উঠবি, এই টাইম মতো ডুববি। পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত টাইম মতো কোনো কাজ করতে পারে না। সূর্য টাইম মতো উঠে, টাইম মতো ডুবে, সূর্যটাও হুকুম মানে কার? রাস্তার এই পাশে হলো সুপারি গাছ, আরেক পাশে হলো নারকেল গাছ। একই সূর্যের তাপ নেই, একই মাটির সোডিয়াম গ্রহণ করে। সুপারি গাছে কোনোদিন ভুল করেও আজ পর্যন্ত নারকেল ধরে নাই, ঠিক না ব্যাঠিক? রাস্তার এই পাশে আর এই পাশে আবার কোনোদিন নারকেল গাছে ভুল করেও সুপারি ধরে নাই। নারকেল গাছটাও হুকুম মানে আল্লাহর, সুপারি গাছ ওই গাছটাও হুকুম মানে কার? আল্লাহ বললেন, তোমাদের শরীরের ভিতরে আমি যা কিছু বানিয়েছি, তোমাদের শরীরের সব অঙ্গগুলো হুকুম মানে কার? যেদিন জন্মেছেন সেই দিন মাথায় চুল ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল না? ছিল। এই যে মাথার চুল, জন্ম যেদিন নিয়েছি সেই দিন ছিল। খালি কি চুল ছিল? চোখের ভুরু, চোখের পাপড়ি, এই তিনটার বয়স একই রকম, ঠিক কিনা? চুল কাটার জন্য কতদিন আপনি সেলুন দোকানে ঢুকছেন, কোনো হিসাব আছে? কথা বলেন না কেন? কত হাজার বার ঢুকছেন, কোনো হিসাব? কিন্তু চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেছেন? আল্লাহ বললেন, চুল তুই বড় হবে। চুল বড় হওয়া শুরু হলো, বয়স কিন্তু একই। আল্লাহ বললেন, চোখের পাপড়ি, চোখের ভুরু তুই বড় হতে পারবি না। মাথার চুল বড় হওয়া শুরু হলো, চোখের পাপড়ি, চোখের ভুরু বড় হতে পারলো না। কারণ এই চোখের ভুরু, চোখের পাপড়ি, মাথার চুল হুকুম মানে একজন, আর তিনি কে? সব কিছুই আল্লাহর হুকুম মানে। একটা জিনিস হুকুম মানে না, সেটা হলো মানুষের বিবেক, ঠিক কিনা? আল্লাহর যদি হুকুম মানতো, মানুষরে জনমের মতো পিটায়া হত্যা করতো না। আল্লাহর যদি হুকুম মানতো, কোরআনের বিপক্ষে কথা বলতো না। আল্লাহর যদি হুকুম মানতো, কোরআনের মাহফিলের বিপক্ষে 144 ধারা জারি হতো না। এই শুধু বিবেকটাই আল্লাহর হুকুম মানে না। কিয়ামতের দিন আল্লাহ বিবেকের হিসাব নেবে, বলবে তোর বিবেকের হিসাব দে। এটার হিসাব দে তুই অন্তরে অন্তরে যা করেছিস সবগুলার হিসাব আমার কাছে আছে। চিল্লা বলেন ঠিক কিনা? অন্তরের ভিতরে আমরা কি চিন্তা করি কেউ না জানলে একজনা জানেন, তিনি কে? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আর পৃথিবীতে বিশ্বনবীজি যেভাবে আমাদেরকে চালিয়েছেন, যেই দিকটা দেখিয়েছে, ওই দিক দিয়ে আমরা চলবো। রাজি আছেন তো? কথা বলেন না কেন? পৃথিবীর কাউরে আমরা অনুসরণ করি না, কারণ পৃথিবীর মানুষকে যদি আপনি অনুসরণ করেন অবশ্যই আপনার ভিতরে ভেজাল থাকতে পারে, ঠিক না? পৃথিবীর মানুষকে অনুসরণ করা যাবে না, একজনকে অনুসরণ করতে হবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন, কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনারে অনুসরণ করে। অনুসরণ হবে একজন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আপনাকে যদি অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা শুরু করে দেব। বিশ্বনবীদের অনুসরণ করলে ভালোবাসা পাওয়া যায় কার? এমনিতেই তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ঠিক কিনা? ভালোবাসা কম না বেশি? আল্লাহর সাথে আমাদের ভালোবাসা কম না বেশি? দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজে কতবার রবকে সিজদা দিই, কতবার রুকু করি, কতবার আল্লাহরে ডাকি, ঠিক কিনা? মুমিন আল্লাহরে ডাকে, মুমিন কখনো অন্য কারো গোলামি করে না। এই জন্য বিশ্বনবীর পথটাকে অনুসরণ করব। কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনারে অনুসরণ করে। আপনাকে যদি অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। তবে আমি আল্লাহ ভালোবেসে তাদের কোনো ক্ষতি করব না। আল্লাহর ভালোবাসার ভিতরে লাভ আছে না নাই? আমাদের ভালোবাসার ভিতরে ভেজাল আছে না নাই? কয় ভালোবাসা তোমার বিয়ে করমু, 2 বছর প্রেম করার পর আর খবরও থাকে না, ঠিক কিনা? আমাদের ভালোবাসার ভিতরে স্বার্থ আছে, আল্লাহর ভালোবাসায় কোনো স্বার্থ নাই। আল্লাহ বললেন, বিশ্বনবীর অনুসরণ করলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো।
আর আমি আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসি, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলোরে মাফ করে দেব। আমাদের জীবনের ভিতরে গুনাহ আছে না নাই? এই গুনাহ তো পৃথিবীর কেউ মাফ করতে পারে না, একজনা মাফ করে, তিনি কে? এই জন্য পৃথিবীর কাউকে অনুসরণ করা যাবে না, একজনকে অনুসরণ করতে হবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। এত পাওয়ারফুল নবী, আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। ও নবী, আপনি যা বলবেন আমার গোলামগুলো সেই কথা শুনবে। মানে আপনি যেই কথা বলবেন, আমি বান্দাদেরকে হুকুম দিলাম, আমার নবীর কথাগুলো তোমরা গ্রহণ করে নাও। আমার নবী তোমাদেরকে যে কাজ থেকে নিষেধ করবে ওই কাজটা কখনো করা যাবে না, ঠিক না ঠিক? এই জন্য বিশ্বনবী বলতেন, আমি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আঙ্গুল যদি উঁচু করে চন্দ্রটারে দুই টুকরা করে দেয় কে? আর পা যদি উঁচু করে আল্লাহর মেরাজে নিয়ে যায় কে? এত পাওয়ারফুল নবী, নিজেকে গোলাম বলতেন, গোলাম, আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহর গোলাম। আবার মাঝে মাঝে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, বান্দার ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয়। আপনি যদি চুলের মুঠি ধরে ডান দিকে টানেন ডানে যাব, বাম দিকে টানলে বামে যাব, সামনে টানলে সামনে যাব, পিছনে টানলে পিছনে যাব। গোলাম বলে বিশ্বনবী নিজের পরিচয় দিত। এমন নবী নিজেকে গোলাম বলে পরিচয় দিত, চিল্লাবেন আল্লাহু আকবার। এমন নবী জীবনে কোনোদিন নিজে কোনো কাজ না করে অন্যকে করতে বলতো না। কিন্তু সমাজের ভিতরে দেখা যায় নিজের বিবি পরকিয়া করে অন্যের বিবির বিচার করতে যায়, আছে না নাই? নিজের ছেলে টেন্ডারবাজ, অন্য ছেলের জেলখানায় ভরে, আছে না নাই? নিজের মেয়ে পর্দাবিহীন চলাফেরা করে, নিজের মেয়ে সমস্ত ছেলেদেরকে নষ্ট করে, অন্য মেয়ের বিচার করতে যায়, এমন মোড়ল আছে না নাই? অথচ বিশ্বনবীজি নিজে আগে কাজ করতেন, এরপরে অন্যজনকে করতে বলতো। একজন সাহাবী তার নিজের ছোট্ট একটা ছেলেকে নিয়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমার ছেলেটা খুব মিষ্টি খায়, এত বেশি মিষ্টি খায় যে আমি কিনে দিতে পারি না, প্রতিদিন মিষ্টির জন্য কান্না করে, আমি গরিব মানুষ, এত মিষ্টি খাওয়াতে পারি না, আমার ছেলের একটু নসিহত করেন। বিশ্বনবীজি বললেন, ঠিক আছে, 1 সপ্তাহ পরে আসবা। কয় সপ্তাহ? 1 সপ্তাহ পরে। বিশ্বনবীর কথা অনুযায়ী সাহাবী 1 সপ্তাহ পরে আবার ওই ছেলেরে আনলেন। সাহাবী আনার পরে বিশ্বনবীজি বললেন, বাবা মিষ্টি বেশি খায়ও না, তোমার বাবা গরিব মানুষ, মিষ্টি যদি বেশি খাও তোমার বাবার উপরে জুলুম হয়ে যায়, প্রতিদিন তোমাকে মিষ্টি কিনে দিতে পারে না। কথা শুনেই ছোট্ট ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে মিষ্টি খাওয়া কমিয়ে দিলাম, আর কোনোদিন বাবারে মিষ্টির জন্য জ্বালাতন করব না। যেই দিন খাওয়াবে সেই দিন খাবো, যেই দিন খাওয়াবে না সেই দিন খাবো না। সাহাবী অবাক হয়ে বিশ্বনবীজিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নসিহতটা তো আপনি 1 সপ্তাহ আগেই করতে পারতেন, ঠিক কিনা? 1 সপ্তাহ পরে আমারে ডাকলেন কেন? বিশ্বনবীজি বললেন, শোনো শোনো, 1 সপ্তাহ পরে আমি তোমাকে কেন ডাকলাম? কারণ ওই সপ্তাহে যে আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি, ওই সপ্তাহে আমি বিশ্বনবীজির এমন পরিস্থিতি ছিল, তখনও আমি বিশ্বনবী নিজেও মিষ্টি বেশি পছন্দ করতাম। আমি বিশ্বনবীজি নিজে বেশি মিষ্টি পছন্দ করে তোমার ছেলেকে কিভাবে কম কম করে খাওয়ার জন্য নসিহত করি, এমন তো নবী আমি নই। কারণ নিচে যেই কাজ করব না সেই কাজ তোমার ছেলেরে করতে বলবো, এমনটা করা যায় না। নিচে যেইটা মানি না অন্যকে মানতে বলবো, এইটার ভিতরে কোনো তাসির থাকে না, ঠিক কিনা? এই জন্য আমি বিশ্বনবীজি নিজে মিষ্টি বেশি পছন্দ করতাম। 1 সপ্তাহের ব্যবধানে আমি বিশ্বনবীজি নিজে মিষ্টি খাওয়া কমিয়ে দিলাম, এরপরে তোমার ছেলেকে আজকে নসিহত করলাম। বিশ্বনবীজি নিজে আগে কাজ করতেন, এরপরে অন্যকে করার জন্য বলতেন। কিন্তু আমাদের ভিতরে এই অনুসরণটা নাই, চিল্লা বলেন ঠিক না? আগে নিজে করতে হবে, এরপরে বিশ্বনবীজির মতো অনুসরণ যদি তাই হয় নিজে করে এরপরে অপরজনকে করতে হবে, চিল্লা বলেন ঠিক না? আবার বিশ্বনবীজি বিচার করতেন ইনসাফ ভিত্তিক বিচার।
জীবনে কোনোদিন বিশ্বনবীর বিচারের ভিতরে 2 নম্বরই নাই, ঠিক না বা ঠিক? মায়ের গর্ভে থেকে যেই দিন দুনিয়াতে আসলেন, হযরত হালিমাতুস সাদিয়া তাকে লালন পালন করছে। হালিমাতুস সাদিয়া ডান স্তন থেকে বিশ্বনবীর দুধ পান করাতো, ডান স্তন থেকে বিশ্বনবীর দুধ পান করায়, বাম স্তনের দিকে মুখ নিয়ে যায়, একদিনও মুখ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আবার নিয়ে যায়, আবার ফিরাই, আবার নিয়ে যায়, আবার ফিরাই। চোখের দিকে ইশারা করে কেমন জানি বলে, আমার মা হালিমা, কেন আপনি ডান স্তন থেকে আবার বাম স্তনের দিকে মুখটা নিয়ে যান? আমারও তো একজন বোন আছে, ওর নাম হলো সাহিমা, সেও তো দুধ পান করে। আমি বিশ্বনবী যদি 2 স্তন থেকে দুধ পান করি, আমার বোন সাহিমা দুধ খেতে পারবে না। এই জন্য ডান স্তন থেকে আমি বিশ্বনবী দুধ পান করি, আর বাম স্তন আমার দুধ বোন সাহিমার জন্য আমি ছেড়ে দিলাম। মায়ের কুল থেকে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার যখন বিশ্বনবীজি বিচারক হলেন, বিচারক, বিশ্বনবীজি বিচার করতে বসলেন, কুরাইশ বংশের মেয়ে চুরি করছে। বিশ্বনবীজি বললেন, হাতটুকু কেটে দাও, কারণ চুরি করলে কি কাটে? আরো জোরে বলেন, হাত কেটে দাও। এটা কোরআনের আইন। বাংলাদেশের ভিতরে যদি আইন চালু থাকতো, তাহলে বাংলাদেশের টাকা বিদেশে কখনো পাচার হতো না। চিল্লা বলেন ঠিক না? বাংলাদেশে যদি এই আইন চালু থাকতো, তাহলে আমাদের কত ভাগ্য আর এতটা অসুবিধা হতো না। চিল্লা বলেন ঠিক না? আমরা খুব কষ্টের ভিতরে আছি, কারণ কোরআনের আইনের ভিতরে শান্তি আর শান্তি। কোরআন কখনো জট পাকায় না, কোরআন জটটাকে খুলে দেয়। কোরআন কি জট পাকায়? কথা বলেন না কেন? পাকায়, পাকায়। কোরআন জট পাকায় না, কোরআন জট খুলে দেয়। এই জন্য বিশ্বনবী বললেন, কোরআনের আইন, হাত কেটে দাও। এইবার সবাই তো চিন্তিত, পেরেশান, কিরে এটা তো কুরাইশ বংশের মেয়ে। বিশ্বনবী মনে হয় জানে না, কারণ বিশ্বনবীর বংশের নাম ছিল কোনটা? কুরাইশ। বিশ্বনবী নিজেও কুরাইশ বংশের ছেলে ছিলেন। এইবার সবাই চিন্তিত, যাও একজন রে পাঠাও। ছোট্ট একটা ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার ফায়সালা দিছেন? এইটা তো কুরাইশ বংশের মেয়ে, আপনি জানেন না? কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা হয়, অবশ্যই আপনার বংশের বদনাম হবে, অবশ্যই আপনার বংশের মান সম্মান কমে যাবে। এই কথাটা আপনি বললেন না, আপনি তার শাস্তিটারে একটু কম করে দেন। কুরাইশ বংশের মহিলা হিসাবে হাত কাটার দরকার নাই, আপনি একটা আঙ্গুল হলে কেটে দেন। হাত কাটেন না, একটা আঙ্গুল কেটে দেন। বিশ্বনবী যে উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বললেন, কার এত বড় সাহস? কে কথাটা বলেছে? সামনে দাঁড়াও। সমস্ত সাহাবীরা তো ভয়ে থরথর করে কাঁপছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হলো। বিশ্বনবী বললেন, শোনো, আজকে কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, এই জন্য তোমরা শাস্তিটারে কমায় দেওয়ার জন্য আমারে নসিহত করছো। কুরাইশ বংশের মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, কোরআনের আইনটারে বাস্তবায়ন করার জন্য আমার মেয়ে ফাতেমারও হাতটা কেটে দিতাম। এই জন্য বিশ্বনবীর বিচার ছিল ইনসাফ ভিত্তিক বিচার, ঠিক না? নিজের ছেলে যদি চুরি করে, ওইটার কোনো শাস্তি নাই। অন্য কেউ যদি চুরি নাও করে, 6 মাসের জেল, ঠিক না বে ঠিক?